আমরা একটা দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছি। প্রায় অনেক পত্রপত্রিকা এসেছে, 650 থেকে 1000-এর মতো ছাত্র এবং জনতা, শ্রমজীবী মানুষ, তাদের প্রাণহানি ঘটেছে। এখনো হাজার হাজার শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ তারা হাসপাতালে কাতরাচ্ছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছেন। আমরা বলতে চাই যে রাষ্ট্র সংস্কারের যে কথা বলা হচ্ছে, সেই রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা, সেই রূপরেখা জনগণের সামনে হাজির করা দরকার। এই কারণেই দরকার যে মানুষের, বিভিন্ন স্তরের মানুষের যে দাবি, সেই দাবি কিভাবে করে পূরণ হবে, বা তাদের যে প্রত্যেক শিক্ষার্থীর যে দাবি, ছাত্র সমাজের যে দাবি, সেই 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে যে 10 দফা দাবি উঠেছিল, সেই দাবিতে বলা হয়েছিল দেশের সকল মানুষের সন্তানের শিক্ষার যে অধিকার সেটি পূরণ করা হবে, অর্থাৎ সর্বজনীন যে শিক্ষা, সেই সর্বজনীন শিক্ষা সেটি পূরণ করা হবে। কিন্তু আমরা দেখেছি 90-এর যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে যে ক্ষমতায় এসেছে যে সরকার, তারা সেই দাবি পূরণ করেনি। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে মূল সুর, সেই সুরও আমরা দেখেছি বৈষম্য বিরোধী একটি চেতনা। আমরা বলতে চাই এই বৈষম্য সমাজের সর্বস্তরে বৈষম্য বিরাজ করছে। শিক্ষা ক্ষেত্রে আমরা দেখি টাকা যার শিক্ষা তার, টাকা যার যেমন খরচ করার সামর্থ্য আছে সেই তেমন শিক্ষা পাবে। এইরকম একটা অবস্থার মধ্যে আমাদের শিক্ষা ব্যবস্থা পতিত হচ্ছে। শিক্ষার মধ্যে আমরা দেখি যে এই হেফাজতে ইসলামের 29টি সংশোধনের মাধ্যমে পাঠ্যপুস্তকে হুমায়ুন আজাদের যে বই কবিতা, সেই বই কবিতাটি পর্যন্ত পরিবর্তন করে দেওয়া হয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, ফলে আজকে গত সরকারের আমলে জাতীয় শিক্ষাক্রম যে 2021 প্রণয়ন করা হয়েছিল, সেই শিক্ষাক্রম নিয়ে দেশের মানুষের মধ্যে বিক্ষোভতা ছিল। আমরা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের পক্ষ থেকে বলেছিলাম যে শিক্ষাক্রমের মধ্যে যেভাবে করে শিক্ষা সংকোচনের নীতি আছে, যেভাবে করে এই শিক্ষা কারিকুলাম বাংলাদেশের প্রেক্ষিতে যে প্রণীত হয়নি, সেই বিষয়গুলো নজরে নেওয়ার কথা বলেছিলাম। আমরা দাবি করেছিলাম যে ছাত্র, শিক্ষক এবং যারা শিক্ষানুরাগী মানুষ আছেন, যারা শিক্ষা নিয়ে কাজ করেন, তাদের একত্রে বসে শিক্ষা কারিকুলাম কেমন হওয়া উচিত সেটা পুনর্বিবেচনার কথা বলেছিলাম। আমরা আজকে এই সমাবেশ থেকে বলতে চাই যে নতুন যে সরকার এসেছেন, অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন, তারা বলছেন পূর্বের যে শিক্ষা কারিকুলাম, সেই পূর্বের শিক্ষা কারিকুলামে ফিরে যাবেন। আমরা বলতে চাই যে দেশের ছাত্রীরা দীর্ঘদিন থেকে শিক্ষা কারিকুলাম নিয়ে কথা বলেছে, ফলে পূর্বের এবং বর্তমানের শিক্ষা কারিকুলামে ফিরে যাওয়ার কোনো বিষয় নয়। কোনটা যুক্তিযুক্ত, কোনটা শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয়, কোনটা দেশের মানুষের জন্য উপযুক্ত হবে, সেটি এখনই সুযোগ এবং সময়। সেই জন্যই আমরা বলতে চাই এই কারিকুলামের যে ঘাটতি, দুর্বলতা আছে, এবং আমাদের কোন সিলেবাস, কারিকুলাম, ছাত্র শিক্ষক সম্পর্ক কেমন হবে, প্রত্যেকটি বিষয়ে, অর্থাৎ শিক্ষা নীতিগত যে দিক, সেটি কি সবাই শিক্ষা পাবে নাকি পাবে না, এবং আজকে আমরা ধনী গরিব বৈষম্যের শিক্ষানীতির বিরুদ্ধে সবাইকে শিক্ষা পাবে কিনা, সেই বিষয়টি আমাদের দেখতে হবে। ফলে এই যে এখন এই বর্তমান সময়